আল্লাহর বান্দা রিক্সা চালায় প্রতিদিন রিক্সা চালায়। বাস্তব ঘটনা, বাংলাদেশের বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রিক্সা চালায় চালায় বান্দা সংসার চালায়, কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রাত্র হলে মদিনাওয়ালা মদিনাওয়ালা করে করে কান্না করে। কবে যাব তোর মদিনায়? স্বার্থ নাই, সামর্থ্য নাই। মদিনাওয়ালা কামলেওয়ালার স্বপ্ন, কামলেওয়ালাকে দেখার স্বপ্ন নিয়ে বান্দা কান্না করে। আল্লাহর বান্দা মদিনাওয়ালা নবীকে দেখার জন্য স্বপ্ন নিয়ে কান্নার আওয়াজ। কিন্তু বান্দা রিক্সা চালায়, কেমনে মদিনায় যাইবে, যাওয়ার মতো সামর্থ্য নাই। ঘটনাটা কান খুলে শোনো, ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব। মুসলমান, রিক্সা চালায় আল্লাহর বান্দা, কিন্তু বান্দার একটা ভালো অভ্যাস ছিল। সারাদিন আল্লাহর বান্দা রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়। এদিকে তাকান, সারাদিন রিক্সা চালায়। রিক্সা চালায় সর্বশেষ যেই প্যাসেঞ্জার তার রিক্সায় উঠে, ওই বান্দার ভাড়া নেয় না। আল্লাহর বান্দার কোনো ভাড়া নাই। সর্বশেষ যেই বান্দা রিক্সায় উঠে তার কোনো ভাড়া নাই। আল্লাহর বান্দা সর্বশেষ রিক্সায় উঠে বান্দার ভাড়া ছেড়ে দেয়। মনে মনে স্বপ্ন, আমার এই ভাড়াটা আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। স্বপ্ন হলো এর ওসিলায় যেন আল্লাহ আমাকে মদিনায় পৌঁছায় দেয়। মুসলমান ভাইরা রে আমার, সংক্ষেপে বলতেছে, আল্লাহর বান্দা এভাবে দিন যায় রাত আসে। হঠাৎ করে হজ্জের মৌসুম চলে আসলো। আল্লাহর বান্দা রিকশার মধ্যে আরোহণ করলো। আল্লাহর এক বান্দা যুবক, কোটিপতি টাকাওয়ালার সন্তান, তার রিকশার মধ্যে আরোহণ করলো। মসজিদের মিনারে আজান হয়ে গেল। মসজিদের মিনারে আজান হয়ে যাওয়ার পরে তার গন্তব্যে পৌঁছায়া দিল। নামার পরে 50 টাকার ভাড়া, 50 টাকার ভাড়া আল্লাহর বান্দা ভাড়া নেয় না। আগন্তুক যাত্রী বলে, ভাই ভাড়া নেবে না? বলে, না আমি ভাড়া নেব না। কেন? বলে, আমার মনে বড় স্বপ্ন, মদিনাওয়ালা নবীকে দেখতে বড় মন চায়। মদিনাওয়ালা নবীকে দেখতে আমার বড় মন চায়। আমার বড় স্বপ্ন, আমার রিকশায় শেষ যে যাত্রী উঠবে তার কাছ থেকে কোনো ভাড়া নেব না। ঘটনাক্রমে যেই বান্দা রিকশার মধ্যে উঠলো, ভিসা পাসপোর্ট করে এই বান্দা এই বছর হজ্জে যাবে। রিকশার ভাড়াটা যখন ছেড়ে দেয়, আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় স্বপ্ন হলো, কোটি কোটি টাকার মালিক আল্লাহর বান্দা। মনে মনে চিন্তা করতেছে, হারে কত টাকা কত দিকে নষ্ট হয়। নবীর রওজা দেখার জন্য একজন মুসাফির হবে, এই বান্দাটাকে আমি মক্কা মদিনার মুসাফির বানায় দেব। দরদ হওয়ার পর আল্লাহর বান্দা যুবক রিকশাওয়ালাকে ডাক দেয়া বলে, আর টেনশন করবা না, টেনশনের কোনো কারণ নাই। এই বছর আমি মক্কা মদিনায় হজ করতে যাব। তোমার ভিসা দাও, পাসপোর্ট জমা দাও, আমার সাথে তোমাকেও মক্কা মদিনার মুসাফির বানায় দেব। ঠিক কিনা বলেন? এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি বিহাদিহি বিওয়ালাদিহা। নবী আমার বলেন, এই মহিলাটা তার দুধের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না। কারণ হলো, পৃথিবীতে একটা মা একটা বাবার কাছে তামাম দুনিয়ার চাইতেও সন্তানের মূল্য বেশি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি বিহাদিহি বিওয়ালাদিহা। এই মহিলাটা তার সন্তানের প্রতি যেই পরিমাণ ভালোবাসার দরদ, আমার আল্লাহ এই মহিলার থেকেও তার বান্দা বান্দির প্রতি মায়া বড় বেশি। এই মহিলার থেকেও মায়া ভালোবাসা অনেক বেশি। বলে কেমন বেশি? পরের হাদিস, বুখারী শরীফের 6000 নম্বর হাদিস। রাসূল বলেন,
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুজইন, রাসূল বলেন আল্লাহ তাআলা তার রহমত, তার ভালোবাসা, তার দয়া, তার অনুগ্রহকে 100 ভাগে ভাগ করেছেন। বলুন আল্লাহর দয়ার কয়শো ভাগ? 100 ভাগ। 100 ভাগের মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র 1 ভাগ দয়া দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে ছেড়ে দিয়েছেন। 1 ভাগ দয়া পাওয়ার পরে 1 ভাগ দয়া পাওয়ার পরে সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। বলুন দয়া কয় ভাগ? বলেন 1 ভাগের 1 ভাগ কি সে পেয়েছে নাকি তামাম দুনিয়ার সবাই? 1 ভাগ দয়া পাওয়ার পরে দেখবেন ছেলে মেয়ের জন্য ফাঁসি লেগে মরে যায়। আল্লাহ তাআলা বলেন 99 ভাগ দয়া ভালোবাসা আমি আল্লাহ আমার নিজের কাছেই রেখে দিয়েছি। শত সহস্র গুনাহ করার পর যখন আমার বান্দা বুঝতে পারে 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর অন্যায় করার পরে যখন বান্দা বুঝতে পারে আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ বলেন মনে মনে লজ্জিত হইতে দেরি হয়, তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ বলে। তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদের জন্য দোয়া করো। অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন আর বলেছেন তোমরা তাদের জন্য দোয়া করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার এলাকার ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু ফেরেশতারা যদি আপনার আমার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? তো ফেরেশতারা আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলে। তবে সবার জন্য নয়। 7 শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন আছে যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলুন কয় শ্রেণীর মানুষ? আরো জোরে কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন আছে যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তো এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে আমি একটা একটা করে খুব সংক্ষেপে বলবো, আমরা সবাই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। পারবো তো সবাই? কয় শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে? আরো জোরে কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো যারা গুনাহ করার পরে তওবা করে। বলুন কি করে? তওবা করে। গুনাহ করেছেন আপনি, ভুল করেছেন আপনি, তওবা করলাম আমি, গুনাহ ক্ষমা হবে আমার, রবের কাছে মর্যাদা বাড়বে আমার। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে বান্দা গুনাহ করার পরে তওবা করে আমি আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করি, আসমানের অসংখ্য ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলি আমার এই তওবাকারী বান্দার জন্য, বান্দির জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, পবিত্র কোরআনের সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়, মাফ চায়,
আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার যে বান্দা তোমার কাছে তওবা করলো, গুনাহ থেকে ক্ষমা চাইলো, ও আল্লাহ, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলোকে দয়া করে ক্ষমা করে দাও। কেমন ফেরেশতা? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা। আল্লাহ বলেন, যে সমস্ত ফেরেশতারা আরশকে কাঁধে বহন করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তো তওবা করার দরকার আছে না নাই? নবীজির জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। তো যেই নবীর জীবনে কোনো অপরাধ নাই, সেই নবী আবু হুরায়রা বলেন, নবীজি দিনে 70 বার তওবা করতেন। আর বানিয়াচঙ্গের মানুষের তো কোনো গুনাহ নেই, যারা বলেন। তো বানিয়াচঙ্গের মানুষের থাকলেও দোয়াখানি মহল্লার মানুষের কোনো গুনাহ নেই, আসেনি? তওবা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, তওবাকারী বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ কেমন খুশি হন, কেমন খুশি হন। একটা বান্দা যদি 70 বছর পর্যন্ত গুনাহ করে করে বান্দা নিজের নফসটাকে নষ্ট করে ফেললো, বান্দার জীবনে কোনো নেকি নাই, কোনো নেকি নাই, গুনাহ করতে করতে বান্দার জীবনটাকে নষ্ট করে ফেললো, আমার আল্লাহ বলেন 70 বছর পর্যন্ত বান্দা গুনাহ করার পর একটা বার যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে কায়মন বাক্যে আমি আল্লাহকে বলে, আল্লাহ, বুঝতে পারি নাই গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেই। ইবনে মাজার বর্ণনায় হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর এক বান্দা যুবক একটার দুইটা নয়, একাধারে 99টা খুন করলো। বাংলাদেশে আমরা 2 মার্ডার শুনলাম, বাংলাদেশে আমরা 4 মার্ডার শুনলাম, বাংলাদেশে আমরা 10 মার্ডারও শুনেছি, কিন্তু 99 খুন করেছে এমন কথা পৃথিবীতে পাওয়া যায়? 99টা খুন করার পর আল্লাহর বান্দা বিছানায় যখন ঘুমাইতে যায়, হঠাৎ করে মনে বড় টেনশন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমাকে যদি মাওলার কবরে রাখা হয়, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? ইবনে মাজার হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর বান্দা টেনশন, ঘুমাইতে পারে না, খেতে পারে না, টেনশন করে করে সকাল যখন হয়ে গেল, মসজিদের কিনারায় ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর, একটার দুইটা নয় 99টা খুন করছি, তওবা করতে চাই, বলেন আল্লাহ ক্ষমা করবেন কিনা বলেন। হুজুর ডাক দিয়া বলেন, আস্তাগফিরুল্লাহ, তোর মতো নাফরমানের কোনো ক্ষমা নাই। যে বলছে ক্ষমা নাই, তরবারিটা কোষ মুক্ত করে সেঞ্চুরি 100 পূরণ করে ফেলছে, ক্ষমা নাই কেন বলল? কিন্তু খুন করার পরেও টেনশন কমে না। আরে আগে 99 ছিল, পাপের মাত্রা কম ছিল, 100 হয়ে গেল, মাত্রা তো বেড়ে গেল, আরো টেনশন বেড়ে গেল। আল্লাহর বান্দার টেনশন এমন ভাবে টেনশন শুরু করে দেয়, ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না, খাইতে যায় খাইতে পারে না, বসতে যায় বসতে পারে না, বড় টেনশন। এই মুহূর্তে যদি মরে যায়, রবের কাছে দাঁড়ায় আমি কি জবাব দেব? পরের দিন আরেকজন হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুর 99 খুন করলাম, তওবা কবুল হবে না, বলাই 100 পূরণ করলাম। হুজুর বলেন, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা, আমাকে ক্ষমা করবেন কিনা একটু বলেন। হুজুর আবার ডাক দেয়া বলে, যুবক শুনো, 99 খুন কেন? আমার আল্লাহ বলেন, আসমানের ফাঁকা জায়গাও যদি বান্দা তুমি গুনাহ করে ভরে ফেলো,
আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সমস্যা নেই, 99 খুন করছো এটা তো ব্যাপারই না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। ভেতরে একটু শান্তি আসছে, একটু স্বস্তি পেল। তবে এই এলাকায় হবে না, এলাকার পরিবেশ ভালো না। তুমি যদি ক্ষমা পেতে চাও, তুমি যদি মাফ পেতে চাও, তাহলে অদূরে একটা এলাকা আছে, ওখানে একজন বুজুর্গ বান্দা আছে, তার হাতে হাত রেখে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবে। পরের দিন সকাল যখন হয়ে গেল, আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা করলো। রাস্তার মধ্যে আল্লাহ মালাকুল মাউত পাঠায় দিয়েছে, সাথে সাথে জান কবজ। বলুন তওবা করা কি হয়েছে নাকি রওনা করছে? তওবা এখনো করতে পারে নাই, কেবল রওনা করেছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা করলো, রাস্তার মধ্যে মালাকুল মাউতের আগমন। মালাকুল মাউত আল্লাহর বান্দার রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়। এদিকে জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের একদল ফেরেশতা, দুই দল ফেরেশতা চলে আসলো তার রূহকে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতাদের মধ্যে একটা বাক বিতণ্ড শুরু হয়ে গেল। জান্নাতি ফেরেশতারা বলে জান্নাতে নেব, জাহান্নামীরা বলে জাহান্নামে নেব। ঝগড়া যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও যাও, এই দুই দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান দিয়ে আসো। জিব্রাইল আমিন বলে আল্লাহ কি সমাধান আমি দেব? আমার আল্লাহ বলেন জমিটাকে মাপ দাও, যদি দেখো বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গিয়েছে, তাহলে মনে করবা বান্দার তওবা কবুল হয়েছে। আর যদি দেখো তওবা করার জন্য বান্দা কম রাস্তা অগ্রসর হয়েছে, তাহলে মনে করবা বান্দার তওবা কবুল হয় নাই, তাকে জাহান্নামে পাঠায় দিবা। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় আল্লাহর বান্দা হেঁটে হেঁটে কম রাস্তা গিয়েছে, তার মানে হিসাব মতো কি জোরে বলেন, কম রাস্তা গিয়েছে, হিসাব মতো জাহান্নামী। আল্লাহ তাআলা জমিনকে বলে জমিন, আমার বান্দা যে তওবা করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তওবা কবুল হয় নাই, তুমি জমিনটা তাড়াতাড়ি লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো জিব্রাইল আমিন মাপ দিয়া দেখেন জমিন লম্বা, জান্নাতের ফেরেশতাদেরকে বলে তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে এক নাম্বার আমল, বলুন এক নাম্বার আমল হলো রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। এক নাম্বার আমল তওবা করা। বলুন কি করা? আরো জোরে কি করা? তওবা করতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই তওবা করব। মুসলমান ভাইরা রে আমার, তওবাকারী বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ কেমন খুশি হন। আরেকটা চমৎকার হাদিস আমি আপনাদেরকে শোনাই। মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে আল্লাহর এক বান্দা সফর করার জন্য রওনা করলো। আল্লাহর বান্দার সাথে ছিল একটা উট। সামান্য কিছু খাবার দাবার নিয়ে আল্লাহর বান্দা রওনা করলো। মরুভূমি এমন একটা জায়গা যেখানে উট ছাড়া চলা যায় না, উত্তপ্ত বালি, পা দিলেই বালি, পা গুলো চসলে যায়। আল্লাহর বান্দা যখন রওনা করলো, হঠাৎ করে ক্লান্ত শরীর হওয়ার পর, ক্লান্ত শরীরে যুবক একটা গাছের নিচে বিশ্রাম নেয়, গাছের নিচে শুয়ে যায়। গাছের নিচে শোয়ার পর নিজের উটটাকে গাছের সাথে বেঁধে রেখে দেয়। গাছের সাথে উটটাকে বেঁধে রাখার পরে আল্লাহর বান্দা যখন ঘুমায় পড়লো, ঘুম থেকে ওইটা দেখে উটটা আর নাই। এবার বলেন
শত শত মাইল মরু প্রান্তর, উত্তপ্ত বালি, উট ছাড়া চলা যায় না, খালি পায়ে হাঁটা তো দূরের কথা, উট দিয়ে চলাও অনেক কষ্ট। এই মুহূর্তে ঘুম থেকে উঠে দেখে উট নাই। পেরেশানি কম না বেশি? পেরেশানি করতে 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 আল্লাহর বান্দা তন্দ্রাচ্ছন্ন হয়ে আবার ঘুমায় গেছে। এই যে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে যে উট হারায় গেছিল সেটা আবার জায়গায় চলে আসছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, বলো বলো আল্লাহর বান্দার খুশি কম না বেশি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার খুশির মাত্রা তো সীমানা নাই, কারণ উট হারায় গেছে, উট পেয়ে গেছে, খুশির তো কোনো সীমানা নাই। নবী আমার বলেন, যেই বান্দাটা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আমার আল্লাহ এই বান্দার থেকেও বেশি পরিমাণে খুশি হয়ে যান, বেশি পরিমাণে খুশি হয়ে যান। এজন্য তওবা করার দরকার আছে না নাই? তো রহমতের ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। 1 নাম্বার আমল তওবা করা। বলুন কি করা? সূরা মুমিন আয়াত নাম্বার 7-8। 2 নাম্বার, যদি কোনো বান্দা চায়, যদি কোনো বান্দি চায় আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করুক, 2 নাম্বার আমল হলো ইআদাতুল মারিজ, অর্থাৎ অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। টাকা লাগে? তবে বলুন টাকা লাগে? আপনার বাড়ির পাশে অসুস্থ রোগী মমস্য অবস্থায় পড়ে আছে, আপনি যদি তাকে দেখতে যান, রাসূল বলেন রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاد عاشه إلا صلى عليه 70,000 ملك। মায়ার নবী ডাক দিয়া বলেন, কোন মুসলমান যদি অপর মুসলমান অসুস্থ বান্দাকে দেখতে যায়, অসুস্থ মুসলমানের পাশে যদি বসে যায়, সকাল বেলা যদি বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা বান্দার জন্য দোয়া করে। আবার যদি সন্ধ্যা বেলা দেখতে যায়, মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার আগ পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা বান্দার জন্য দোয়া করে। অসুস্থ রোগীকে দেখতে যাও, টাকা লাগেনি? আপনার প্রতিবেশী একজন অসুস্থ আছে, বিনা খরচে আপনি তার কাছে গেলেন, হেঁটে হেঁটে তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে রাসূল বলেন, সকালে যদি দেখতে যায়, বিকাল পর্যন্ত রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। বিকালে যদি দেখতে যায়, সকাল পর্যন্ত রহমতের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করে। তো দেখতে যাব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ রোগীদেরকে দেখার ব্যাপারে কেমন গুরুত্ব দিয়েছেন। নবী আমার একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হাজির হয়ে যায়। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কোনো বান্দা আছে যেই বান্দাটা আমি নবীর কাছে আসার আগে রোজা রেখে এসেছে? কেউ দাঁড়ায় না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলেন, ওগো পয়গম্বর, আমি আবু বকর আপনার কাছে আসার আগে রোজা রেখে এসেছি। পরক্ষণে আবার নবী বলতেছেন, এমন কি কোনো বান্দা আছো যেই বান্দাটা আমি নবীর কাছে আসার আগে আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করে এসেছো? কেউ দাঁড়ায় না। হযরত আবু বকর দাঁড়ায় বলেন, আমি দান করেছি। আবার নবী আবার বলতেছেন, এমন কোন বান্দা কি আছো আমি নবীর কাছে আসার আগে কোন জানাজায় শরীক হয়েছো? কেউ দাঁড়ায় না।
আবু বকর দাঁড়ায় পড়ল, গো পয়গম্বর, আমি আবু বকর আপনার কাছে আসার আগে জানাজায় শরীক হয়েছি। আবার নবী আমার বলেন, এমন কি কোনো বান্দা আছো যেই বান্দা আমি নবীর কাছে আসার আগে কোনো অসুস্থ মানুষকে দেখে এসেছো? কেউ দাঁড়ায় না। হযরত আবু বকর এবারও বলেন, আমি দেখেছি। নবী আমার ডাক দিয়া বলেন, আবশির বিল জান্নাহ, আবশির বিল জান্নাহ, আবশির বিল জান্নাহ। আবু বকর, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ প্রতিবেশীকে বান্দা দেখতে যাও। মায়ার নবী কেমন? প্রতিবেশী অসুস্থ থাকলে দেখতে যাওয়া এটা সুন্নাত। একটা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে চলতেন, নবীকে কষ্ট দেওয়ার জন্য মক্কার সব বেঈমান কাফেরেরা সাধ্যমতো চেষ্টা করত কষ্ট দেওয়ার জন্য। যে যেভাবে পারত বেঈমানেরা আমার নবীকে কষ্ট দেয়। আরেকজন বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, কিভাবে মুহাম্মদকে কষ্ট দিবে, টেনশন আর বড় টেনশন করতেছে। সবাই মুহাম্মদের কষ্ট দেয়, আমি মুহাম্মদের কেমনে কষ্ট দেব? চিন্তা করে করে আল্লাহর বান্দি বুদ্ধি পাইল। বুদ্ধি কি? মুহাম্মদ তো আমার বাড়ির সামন দিয়া প্রতিদিন যায়। আমার বাড়ির সামন দিয়ে মুহাম্মদ যখন হেঁটে হেঁটে যাবে, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রেখে দেব। কাঁটার মধ্যে পা লেগে কাঁটা পায়ের মধ্যে পুঁতে যাবে। মুহাম্মদ কষ্ট পাবে, আমি দূর থেকে দেখে দেখে বড় আনন্দ পাবো। যেই কথা সেই কাজ। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য, যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া মক্কার অসংখ্য অগণিত বেঈমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, বৃদ্ধা মহিলা আমার নবীকে কষ্ট দেয়, কাঁটা দেয়া কষ্ট দেয়। একদিন আমার নবী তাকায় দেখেন রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই। নবী আমার বড় টেনশন, বড় টেনশন। কি হলো আজকে রাস্তার মধ্যে কেন কাঁটা নাই? টেনশন করে করে বান্দি আবার টেনশন। নবী আমার দেখেন রাস্তার মধ্যে কাঁটা নেই। খবর নিয়ে দেখে যেই মহিলাটা প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা দিত, ওই মহিলাটা অসুস্থ, জরাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা হলে বলতাম ভালো হয়েছে, অসুস্থ হয়েছে, প্রয়োজনে মরে যাক, তাইলে আমি শান্তি। ঠিক কিনা বলেন? নবী আমার যেই মাত্র শুনতে পান মহিলাটা অসুস্থ হয়ে যান, অসুস্থতার খবর শোনার পর দিলওয়ালা নবী রহমতের পয়গম্বর খবর নিয়ে মহিলার বাড়ির কিনারায় যায় হাজির হয়। বাড়ির বাহির থেকে ডাক দেয় আর বলে, মা গো, শুনতে পারলাম তুমি নাকি অসুস্থ, তোমার অসুস্থতার খবর নেওয়ার জন্য আমি চলে আসলাম। মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। মহিলাটা আবার ডাক দেয়া বলে, বাবা মুহাম্মদ, জীবনে আমি তোমার কোনো ভালো করি নাই, জীবনে তোমার ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারি নাই। আজকে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে দেখার জন্য তুমি চলে আসলা। ও বাবা, সাক্ষ্য দিলাম তুমি সত্য পয়গম্বর, তোমার মতো ভালো কোনো মানুষ মক্কার জমিনে হতে পারে না।
এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া তোমার দলে যোগ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা লিমান সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, লা মিসলা লিমান সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মুসলমান ভাইরা আমার, যদি কোনো বান্দা চায়, যদি কোনো মানুষ চায়, যদি কোনো পুরুষ আর কোনো মহিলা চায় রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করুক, নবী আমার বলেন 2 নাম্বার আমল করো। তোমার বাড়ির পাশে কোনো মানুষের অসুস্থতার খবর শুনলে তুমি দেখার জন্য চলে যাও। নবী আমার বলেন, যদি বান্দা সকালবেলা অসুস্থ মানুষকে দেখতে যাও, সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। সন্ধ্যাবেলায় যদি বান্দা তুমি দেখতে যাও, সকাল হওয়া পর্যন্ত রহমতের ফেরেশতারা তোমার আমার জন্য দোয়া করবে। অসুস্থ মানুষকে দেখতে যাব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল আমি খুব সংক্ষেপে বলতেছি। যদি দুনিয়ার কোনো মানুষ চায় রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করুক, 3 নাম্বার আমল হলো অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা। বলে সেটা কেমনি? মনে করেন আপনারা এখানে মাহফিল শুনতে আসছেন, আখিরি বয়ানে মোনাজাত হবে। মোনাজাতে আপনার কোনো ভাই এখানে উপস্থিত নাই, আপনি জানেন আপনার ভাইটা উপস্থিত নাই। আপনি যদি মনে মনে এই বান্দার জন্য দোয়া করেন, মায়ার নবী বলেন রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مسلم يدعو لأخيه بظهر الغيب إلا قال الملك ولك بمثلي। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মতের দল, তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করো। তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করো, দোয়া করো। তুমি যদি তোমার আরেক ভাইয়ের জন্য বলো, আল্লাহ তুমি আমার অমুক ভাইয়ের সম্পদ বাড়ায় দাও, রহমতের ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, ও আল্লাহ প্রথমে তুমি এই বান্দার সম্পদটাকে আগে বাড়ায় দাও। আপনি আর আমি যদি অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করি আর যদি বলি আল্লাহ তুমি তোমার বান্দার সম্মান বাড়ায় দাও, ফেরেশতারা বলবে আল্লাহ ওয়ালাকা বিমিসলি, আল্লাহ তুমি এই বান্দার সম্মানটাকে আগে বাড়ায় দাও। মুসলমান ভাইরা রে আমার, দোয়া তো দূরের কথা, আমাদের সাথে যদি বিন্দু পরিমাণও কারোর দুশ্মনী থাকে, ওই বান্দার মৃত্যু কিভাবে কামনা করা যায় সেটাই আমরা সবসময় ভাবতে থাকি। অথচ মায়ার নবীর আখলাক কেমন? নবীকে বেঈমানেরা কষ্ট দেয়, জন্মভূমিতে নবীকে থাকতে দেয় না, মক্কা ছাড়া করলো মদিনায় পাঠায় দেয়। যখন নবী আমার মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর নবী আমার যখন মক্কার দিকে পদার্পণ করলেন, আমার নবীর আগমনের খবর শোনার পর যেই সমস্ত বেঈমানের দল আমার নবীকে কষ্ট দিত, আমার নবীকে পাথর মারত, আমার নবীকে আঘাত করত, ওই সমস্ত বেঈমানেরা যখন শুনল মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, এবার তো আমাদের কোনো উপায় নেই, দিক বিদিকে বেঈমানেরা পলায়ন করতে শুরু করলো। মক্কার বেঈমানেরা পলায়ন করে বাড়িঘর ছেড়ে পলায়, কারণ তারা মুহাম্মদকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা কিন্তু তারা ভালো করেই জানে।
ঠিক কিনা বলেন? বর্তমানেও দেখবেন বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীনতা লাভ করলো, দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, আঘাত করত, বিজয় হওয়ার সাথে সাথে সবগুলো বেঈমান মামুর বাড়ি দিল্লিতে পলায়ন করতেছে। কারণ তারা ভালো করেই জানে যে অপকর্ম আমি করলাম, এলাকায় থাকার মতো, মুখ দেখানোর মতো সাহস আমাদের নাই। মক্কার বেঈমানের দল, টেনশন, বড় টেনশন। যদি আমরা মক্কায় থাকি, মুহাম্মদের বাহিনী তো আমাদেরকে পাকড়াও করবে। কারণ মুহাম্মদের কত নির্যাতন করলাম, মুহাম্মদের গায়ে তায়েফের ময়দানে কষ্ট দিলাম, কাটা দিয়া মুহাম্মদের রাস্তা আটকায় দিলাম, মুহাম্মদকে আমরা নামাজের মধ্যে উটের নারী পরি তার মাথার মধ্যে চাপায়া দিলাম। এইভাবে বয়ে বয়ে বেঈমানেরা যখন পালায়, হঠাৎ করে একটা মহিলা নবী আমার তাকায়া দেখেন, হাঁটতে পারে না, মাথার মধ্যে বিশাল বড় একটা বোঝা নিয়া মহিলাটা হেলে দুলে সামন দিকে হাঁটতেছে। নবী আমার তাকায়া দেখেন মহিলাটা হাঁটতে পারে না, কেমন যেন পড়ে যায়। রহমাতুল লিল আলামিন মহিলাকে কাছে গিয়া বলে, ও মা, তুমি কোথায় যাও? সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বলেন, মা গো, তুমি কোথায় যাও? মহিলাটা ডাক দেয়া বলে, বাবা, তুমি কি জানো না মক্কার জমিনে নতুন সন্ত্রাসের আবির্ভাব হয়েছে? যেই সন্ত্রাসের ভয়ে আমরা সবাই মক্কা ছেড়ে পলায়ন করে বিভিন্ন জায়গায় পলায়ন করতেছি, আমিও পলায়ন করতেছি। অথচ মহিলাটা জানে না যেই নবীকে সন্ত্রাস বলতেছে, নবী তার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলে। রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, মা গো, ও মা, এত বড় বোঝা, বাড়ি বোঝা বহন করে চলতে বড় কষ্ট হয়, দয়া করে আপনার ভারী বোঝাটা আমার মাথায় উঠায় দেন, আমি আপনার গন্তব্য পর্যন্ত বোঝাটাকে পৌঁছায় দিব। মহিলাটা আবার রহমতের নবীর মাথায় যখন বোঝাটা উঠায় দেয়, নবী আমার সামন দিকে হাঁটেন, মহিলাটা পেছনে পেছনে হেঁটে হেঁটে আমার নবীর পথ দেখায় দেয়, রাস্তা দেখায় দেয়। একটা পাহাড়ের পদদেশে যাওয়ার পর মহিলাটা বলতেছে, বাবা মুহাম্মদ, তুমি আবার থেমে যাও। ও বাবা, মহিলাটা চেনে না, আমার নবী মুহাম্মদ এটা চেনে না। মহিলাটা বলতেছে, বাবা তুমি থেমে যাও, এই জায়গায় আমি বসবাস করব, এখানে আমি থেকে যাব। নবী আমার মাথার থেকে বোঝাটা নামায়, মাথার থেকে বোঝাটা নামাইয়া সুন্দর করে মহিলার জন্য খাবার রান্না করে দিল। মহিলাটা থাকার জন্য তাঁবু টানায়া দেয়, অদূর থেকে পানি এনে মহিলার পানির বন্দোবস্ত করে দেয়। নবী যখন আমার চলে যান, এই মহিলাটা পেছন থেকে ডাক দেয়া বলে, বাবা একটু দাঁড়াও। মহিলাটা ডাক দেয়া বলে, বাবা দাঁড়াও। কে তুমি? কি তোমার পরিচয়? ও বাবা, তোমার পরিচয়টা বলো। নবীজি আবার চেহারাটা ঘুরাইয়া বলতেছেন, মা গো, যেই সন্ত্রাসের জন্য তোমরা মক্কা ছেড়ে দিক বিদিকে পলায়ন করতেছো, ওই মানুষটা দুনিয়ার আর কোনো মানুষ না, আমি হলাম সেই সন্ত্রাসী খ্যাত মুহাম্মদ। মহিলাটা আবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরে কান্নার আওয়াজ। মহিলাটা আবার ডাক দিয়া বলতেছেন, বাবা মুহাম্মদ, তোমার আদর্শ যদি এত সুন্দর, এত চমৎকার যদি তোমার আদর্শ হয়, সাক্ষ্য দিলাম আল্লাহর কসম, তুমি কোনো খারাপ মানুষ হতে পারো না, তুমি কোনো সন্ত্রাস হতে পারো না। এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম, তোমার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নেই। তোমার হাতে হাত দিয়া এই মুহূর্তে কালেমা পড়াইয়া
আমি মাকে তুমি মুসলমান বানায় দাও। মুসলমানের আওয়াজ একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হলো নবীর আদর্শ। যদি এরকম আমাদের বেলায় হতো, আমাকে আঘাত করেছে, আমার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাকে নির্যাতন করেছে, পরিশেষে আমার সুযোগ এসেছে তাকে দমন করা, এমন সুযোগ যদি আমরা পেতাম তাহলে কি না করতাম। অথচ নবী বলেন, মাগো আমার ভয়ে তোমরা পলায়ন করছো, আমি তোমাদের কারোর প্রতি আজকে জুলুম করব না। সুবহানাল্লাহ বলে। মহিলাটা বলতেছে, বাবা তোমার আখলাক যদি এত সুন্দর হয়, এত চমৎকার যদি হয় তোমার আদর্শ, আর দেরি করব না, এই মুহূর্তে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। খারাপ লাগেনি? নবীর নামে নাত বলতে খারাপ লাগে? জীবনে কত গান কত কণ্ঠ দিয়া গাইলা, ফাইটটা যায় গান জীবনে বান্দা কত গাইলা, ফাইটটা যায় গান গাইতে গাইতে নিজেই ফেটে গেলা। কাঁচা বাদামের গান জীবনে কতই না ভাইরাল করলা রে যুবক। নবীর শানে একবার কণ্ঠ ছেড়ে যদি নবীর দিদার চেয়ে একটা বার নাতে রাসূল বলতে পারো, মোহাব্বত যদি খাঁটি হয়, আল্লাহ চাহেন তো স্বপ্ন যুগে মায়ার নবীর সাথে সাক্ষাৎ করায় দিবে। এজন্য কণ্ঠ ছেড়ে সবাই আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরবের পুবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া, আরবের পুবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, আমাদের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনায় যাইতে মন চাই। মুসলমান ভাইরা রে, আবার কানটা খুলে শুনো, কেমন পয়গম্বর। দুনিয়াতে এমন অনেক অনেক আশিক রাসূল আছেন, প্রতিদিন ঘুমানোর সময় মদিনাওয়ালা নবীকে চোখে ভাসায়। ঘুমের ঘরে আমার আল্লাহ ওই বান্দাকে দিদার দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। নবীর দরুদ পড়ো, নবীর প্রতি প্রেম নিয়া নিয়া, নবীর ভালোবাসা নিয়া বান্দা তুমি কাঁদো। বাংলাদেশ থাইকা যদি নবীর প্রতি প্রেম নিয়া নিয়া যদি বান্দা তুমি থাকতে পারো, আমার আল্লাহ যদি গর্তের পিপিলিকাকে মদিনায় নাই, বাংলাদেশের কবুতরকে যদি আমার আল্লাহ মদিনায় নিতে পারে, আমার আর আপনার শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ মদিনায় নিতে পারে কি পারে না? মুসলমান ভাইরা রে আমার, বাংলাদেশের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মদিনাওয়ালার প্রেম কেমন জানো? মদিনাওয়ালার প্রেম যদি অন্তরে জায়গা দিতে পারো, মদিনায় যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না। মদিনায় যেতে হলে আমার মদিনাওয়ালা নবীর ফয়েজ লাগে। সুবহানাল্লাহ বলে। অনেক টাকাওয়ালা দুনিয়াতে আছে, দেখবেন একবারও মদিনায় যাওয়া কপালে সম্ভব হয় নাই। আবার অনেক বান্দার টাকা নাই, পয়সা নাই, দিন মজুর, শুধু মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলে। এমন বান্দাকেও আল্লাহ ধাক্কা দিয়া মদিনার চৌকাঠে পৌঁছায় দিয়েছে। বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা। মদিনায় যাইতে যে টাকা লাগে না, সেই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাই। শুধু প্রেম দরকার। আরে প্রেমের মাধ্যমে মানুষ দুনিয়া সাধন করতে পারে, ঠিক কিনা বলো? আর মদিনাওয়ালা নবীর প্রেম যেই বান্দার অন্তরে গালেব হয়ে যায়, রসুল বলেন মরণের আগে সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আল্লাহ তাআলা তাকে কবরে নেবেন না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা রিকশা চালায়, প্রতিদিন রিকশা চালায়। বাস্তব ঘটনা, বাংলাদেশের বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রিকশা চালায় বান্দা সংসার চালায়, কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রাত্র হলে মদিনাওয়ালা করে করে কান্না করে। কবে যাব তোর মদিনায়? স্বার্থ নাই, সামর্থ্য নাই। মদিনাওয়ালা কামলেওয়ালার স্বপ্ন, কামলেওয়ালাকে দেখার স্বপ্ন নিয়ে বান্দা কান্না করে। আল্লাহর বান্দা মদিনাওয়ালা নবীকে দেখার জন্য স্বপ্ন নিয়ে কান্নার আওয়াজ। কিন্তু বান্দা রিকশা চালায়, কেমনে মদিনায় যাইবে, যাওয়ার মতো সামর্থ্য নাই। ঘটনাটা কান খুলে শোনো, ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব। মুসলমান, রিকশা চালায় আল্লাহর বান্দা, কিন্তু বান্দার একটা ভালো অভ্যাস ছিল।
সারাদিন আল্লাহর বান্দা রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, এদিকে তাকান, সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালায় সর্বশেষ যেই প্যাসেঞ্জার তার রিক্সায় উঠে ওই বান্দার ভাড়া নেয় না। আল্লাহর বান্দার কোনো ভাড়া নাই, সর্বশেষ যেই বান্দা রিক্সায় উঠে তার কোনো ভাড়া নাই। আল্লাহর বান্দা সর্বশেষ রিক্সায় উঠে বান্দার ভাড়া ছেড়ে দেয়, মনে মনে স্বপ্ন, আমার এই ভাড়াটা আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। স্বপ্ন হলো এর ওসিলায় যেন আল্লাহ আমাকে মদিনায় পৌঁছা দেয়। মুসলমান ভাইরা রে আমার, সংক্ষেপে বলতেছে, আল্লাহর বান্দা এভাবে দিন যায় রাত আসে। হঠাৎ করে হজ্জের মৌসুম চলে আসলো। আল্লাহর বান্দা রিকশার মধ্যে আরোহণ করলো। আল্লাহর এক বান্দা যুবক, কোটিপতি টাকাওয়ালার সন্তান, তার রিকশার মধ্যে আরোহণ করলো। মসজিদের মিনারে আজান হয়ে গেল। মসজিদের মিনারে আজান হয়ে যাওয়ার পরে তার গন্তব্যে পৌঁছায়া দিল। নামার পরে 50 টাকার ভাড়া, 50 টাকার ভাড়া আল্লাহর বান্দা ভাড়া নেয় না। আগন্তুক যাত্রী বলে, ভাই ভাড়া নেবে না? বলে, না আমি ভাড়া নেব না। কেন? বলে, আমার মনে বড় স্বপ্ন, মদিনাওয়ালা নবীকে দেখতে বড় মন চায়। মদিনাওয়ালা নবীকে দেখতে আমার বড় মন চায়, আমার বড় স্বপ্ন, আমার রিকশায় শেষ যে যাত্রী উঠবে তার কাছ থেকে কোনো ভাড়া নেব না। ঘটনাক্রমে যেই বান্দা রিকশার মধ্যে উঠলো, ভিসা পাসপোর্ট করে এই বান্দা এই বছর হজ্জে যাবে। রিকশার ভাড়াটা যখন ছেড়ে দেয়, আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় স্বপ্ন হলো, কোটি কোটি টাকার মালিক আল্লাহর বান্দা। মনে মনে চিন্তা করতেছে, হারে কত টাকা কত দিকে নষ্ট হয়। নবীর রওজা দেখার জন্য একজন মুসাফির হবে, এই বান্দাটাকে আমি মক্কা মদিনার মুসাফির বানায় দেব। দরদ হওয়ার পর আল্লাহর বান্দা যুবক রিকশাওয়ালাকে ডাক দেয়া বলে, আর টেনশন করবা না, টেনশনের কোনো কারণ নাই। এই বছর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, তোমার ভিসা দাও, পাসপোর্ট জমা দাও, আমার সাথে তোমাকেও মক্কা মদিনার মুসাফির বানায় দেব। এজন্য মুসলমান মদিনায় যাইতে টাকা লাগে না, ভালোবাসা লাগে, প্রেম লাগে। নবীর প্রতি প্রেম লাগে, ভালোবাসা লাগে। নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে যদি বান্দা তুমি থাকতে পারো, চলতে পারো, মরণের আগে একদিন না একদিন দয়ার আল্লাহ তোমাকে নবীর রওজা পাকে পৌঁছায় দেবে। মদিনা এত সুন্দর জায়গা, মদিনা এত মায়ার জায়গা। এজন্য মদিনাওয়ালা নবীকে দেখতে কার কার মন চায়, হাতটা তুলে দেখা দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে 1 নাম্বার ওই বান্দার জন্য যে বান্দা গুনাহ করার পরে কি করে? তওবা করে। 2 নাম্বার ইয়াদাতুল মারিজ, যে বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়। 3 নাম্বার হলো যেই বান্দা অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তাদের জন্য রহমতের ফেরেশতা